সামরিক আইন জারির ঘোষণায় উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজনীতি। তীব্র বিক্ষোভ এবং সহিংসতা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নেন আইন প্রণেতারাও। পদত্যাগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সামরিক আইন জারির ঘোষণায় উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজনীতি। অভিশংসনের মুখে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। গেল মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটিতে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন। এর প্রতিবাদে তীব্র বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নেন আইন প্রণেতারাও। বুধবার দেশটির পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব তোলে বিরোধীরা। সামরিক আইন জারির পর আমরা এর বিরুদ্ধে পথে নেমেছি। প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের বিল উত্থাপন হয়েছে। যতক্ষণ না এটি পাশ হয় এবং আমরা নাগরিকরা নিরাপদে বসবাস করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা বিক্ষোভ চালিয়ে যাব। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সামরিক আইন জারির কয়েক ঘন্টা পর বিক্ষোভের মুখে তা প্রত্যাহারের ঘোষণা দেন ইউন। এরপর একে একে পদত্যাগপত্র জমা দেন প্রেসিডেন্ট কার্যালয়ের সদস্য ও সচিবরা। প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং ইউনের পরামর্শেই সামরিক আইন জারি করেছেন ইউন। এমন অভিযোগের দায় মাথায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন কিম। সদ্যবিদায়ী প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং ইউনের স্থলে দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন সৌদি আরবে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চোই বিয়াং হিয়াক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের উপর ভোটের পরিকল্পনা করছে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। 2/3 বেশি আইন প্রণেতার ভোট পেলে পার্লামেন্টে পাশ হবে এটি। এরপর সাংবিধানিক আদালতে যাবে অভিশংসন প্রস্তাব, যেখানে 9 বিচারপতির মধ্যে 6 জন পক্ষে রায় দিলেই কার্যকর হয়ে যাবে অভিশংসন। মোর্শেদ শোভন, চ্যানেল 24।